আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সূরাতুল কারিয়াহ মাক্কিয়া। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি প্রত্যেকটি আয়াত প্রথমে শব্দে শব্দে বলে দেব, এরপর একটি আয়াত তিনবার করে তেলাওয়াত করে দেব। এরপর এই আয়াতটির ভিতরে কি কি নিয়ম রয়েছে, কি কি তাজবিদ রয়েছে তা বলে দেব এবং তার নাম বলে দেব এবং তার ব্যবহারও বলে দেব। এরপর আমি আবারও একবার করে তেলাওয়াত করে দেব। প্রিয় মুসলিম ভাই বোনেরা, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। আমি আশা করি আপনাদের জন্য একেবারেই সহজ হবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, লক্ষ্য করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াহ আল কারিয়াহ আল কারিয়াহ আল কারিয়াহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, লামের উপরে সাকিন রয়েছে, একটু দেরি গুণা গুণা ভাগ করে পড়তে হয়। পাঁচটি হরফে যদি আপনারা পড়ার সময় সাকিন পান, লাম মিম নুন, এই পাঁচটি হরফে যদি পড়ার সময় সাকিন পান, তাহলে লাম মিম নুন আইন র, লাম মিম নুন আইন র, এই পাঁচটি হরফে যদি কোরআন পড়ার সময় সাকিন পান, তাহলে একটু দেরি গুণা গুণা ভাগ করে পড়বেন। এরপরে লক্ষ্য করুন, কফের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। এরপরে দেখুন প্রিয় মুসলিম ভাই বোনেরা, লাস্টের হরফটির নাম হলো গুলতা। গুলতায় যদি আপনি ওয়াকফ করেন তাহলে হাসাকিন করতে হয়, কোনো নিয়ম চলবে না। আমি আবার বলতেছি, গুলতায় যদি ওয়াকফ করেন তাহলে হাসাকিন করতে হয়। আল কারিয়াহ মাল কারিয়াহ মাল কারিয়াহ মাল কারিয়াহ। লক্ষ্য করুন, লামের উপরে সাকিন রয়েছে, একটু দেরি গুণা গুণা ভাগ করে পড়তে হয়। মাল কফের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। মাল কারিয়াহ, লাস্টের হরফটির নাম হলো গুলতা। গুলতায় ওয়াকফ করলে হাসাকিন করতে হয়। মাল কারিয়াহ ওয়া মা আদরাকা 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 মাল কারিয়াহ। লক্ষ্য করুন, এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এরপরে লক্ষ্য করুন, মিমের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দের হরফ, এর বামে নকল হামজা রয়েছে, এই কারণে এখানে তিন আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুনফাসিল। ওয়া মা আদে, দেখুন দাল হরফটির উপরে সাকিন রয়েছে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এটা হলো কলকলার হরফ। তো কলকলা শব্দের অর্থ হলো পাল্টা আওয়াজ বা নড়াচড়া করা বা কম্পন সৃষ্টি করা বা প্রতিধ্বনি বা রিপিট আওয়াজ। কলকলার হরফ হলো পাঁচটি, বা, জিম, দাল, ত, কফ। এই পাঁচটি হরফ থেকে তিনটি হরফের কলকলা নিচে যাবে, বা, জিম, দাল, আর দুইটি হরফের কলকলা উপরে যাবে, ত, কফ। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, কলকলা হলো মোট তিন প্রকার: কলকলা আকউই, কলকলা কউই, কলকলা দয়ীফ। এটা হলো কলকলা দয়ীফ। এরপরে লক্ষ্য করুন, রয়ের উপরে খাড়া জবর রয়েছে, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। ওয়া মা আদরাকা মাল কামাল কফের উপরে দেখুন জবর, এর বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, কারিয়াহ।
লাস্টের হরফটির নাম হলো গোলতা। গোলতায় ওয়াকফ করলে কোনো নিয়ম চলে না, হাসাকিন পড়তে হয়। ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস يوم يكون الناس كالفراش المبثوث يوم يكون الناس كالفراش المبثوث يوم يكون الناس كالفراش المبثوث ইয়াও জবরের বাম পাশে জজমুলা ওয়াও লিনের হরফ। লিন অর্থ হলো নরম করা। লিনের হরফ দুইটি। জবরের বাম পাশে জজমুলা ওয়াও, জবরের বাম পাশে জজমুলা ইয়া। লিনের হরফ পেলে ডান দিকের হারকাতের সঙ্গে নরম করে তাড়াতাড়ি করে পড়ে যেতে হয়। ইয়াউমা ইয়াকু পেশের বাম পাশে জজমুলা ওয়াও, মাদ্দের হরফ, একালিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। ইয়াউমা ইয়াকুনুন পেশের বাম পাশে তাসদীদুল্লাহ নুন, এটাকে ওয়াজিব গুনা বলে। এক জবর এক জের এক পেশের বামে নুনে অথবা মিমে তাসদীদ পাওয়া গেলে একালিফ পরিমাণ গুনগুন করে গুণা করে পড়তে হয়। এটার নাম হলো ওয়াজিব গুনা। নুনের গুণা করার সময় মুখ ফাঁকা রেখে করবেন, আর মিমের গুণা করার সময় দুইটি ঠোঁট বন্ধ রেখে গুণা করবেন। ইয়াউমা ইয়াকুনুন না, দেখুন আবার নুনের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। নাসুকাল ফারা, রয়ের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। ফারাশিল, দেখুন লামের উপরে সাকিন রয়েছে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় পাঁচটি হরফের উপরে যদি আপনারা সাকিন পান তাহলে একটু দেরি গুণা গুণা ভাগ করে পড়তে হয়। হরফগুলো হলো লাম, মিম, নুন, আইন, র। তো এখানে এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। নাসুকাল ফারাশিল মাবে, দেখুন বা হরফটির উপরে সাকিন রয়েছে। তো বা হরফটির উপরে সাকিনের বা হরফে যদি সাকিন পড়ে তাহলে কলকলা হরফ হয়। কলকলা শব্দের অর্থ হলো পাল্টা আওয়াজ বা নড়াচড়া করা বা কম্পন সৃষ্টি করা বা প্রতিধ্বনি বা রিপিট আওয়াজ বা প্রতিধ্বনি। তো কলকলা হরফ হলো পাঁচটি, বা, জিম, দাল, ত, কফ। এই পাঁচটি হরফের মধ্যে যদি ওয়াকফ করার কারণে হোক বা এমনিতেও যদি সাকিন পাওয়া যায় তাহলে কলকলা করে পড়তে হয়। কলকলা হলো তিন প্রকার: কলকলা আকওয়ি, কলকলা কওয়ি, কলকলা দয়ীফ। এটা হলো কলকলা দয়ীফ। নাবে সাওয়াবে সাওয়াবে সুস, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদ্দের হরফ, এর বামে সা, সাই নিচে জের রয়েছে, আমরা সায়ের উপরে যদি ওয়াকফ করি তাহলে উপরে সাকিন বসিয়ে তিন আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি আরদুন মাবথুস। প্রিয় মুসলিম ভাই বোনেরা, কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় 7টি চিহ্নের উপরে যদি আপনি ওয়াকফ করেন ওই হরফে সাকিন বসিয়ে পড়তে হয়। চিহ্নগুলো হলো এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, খাড়া জের উল্টো পেশ। তো এখানে সাকিন বসিয়ে তিন আলিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি আরদুন। ওয়া তাকু, কাফের উপরে পেশ, পেশের বাম পাশে জজমুল ওয়া মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নামুল মাদ্দি তবাই। ওয়া তাকুনুল জিবা, বায়ের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, জিবালু কাল ইহনিল মান, নুন সাকিনের বামে ফা, এটা হলো ইকফা গুণা। ইকফার হরফ ফা। ইকফার শব্দের অর্থ হলো গোপন করা বা গুণা করা। ইকফার হরফ 15টি: তা, সা, জিম, দাল, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দদ, ত, দ, ফা, কফ, কাফ। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, নুন সাকিন ও তানউইনের বামে যদি ইকফার 15টি হরফের কোন একটি হরফ আসে তাহলে
নাকের ভিতরে লুকিয়ে গুণা করে পড়বেন। আর ইকফার গুণাটা করার সময় একটু ধীরস্থিরতা অবলম্বন করবেন, ধীরে ধীরে কাটবেন। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল দেখুন ফাওয়া পে ফাওয়া শিন পেশ ফুস, পেশের বাম পাশে জজমুলা ওয়াও, মাদ্দের হরফ, এর বামে শিন, শিনের নিচে যে রয়েছে আমরা ওয়াকফ করার কারণে উপরে সাকিন বসে 3 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মধ্যে হরদুন। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস ফাআম্মা, জবরের বাম পাশে তাসদীদুল মিম, এটাকে ওয়াজিব গুণা বলে। ওয়াজিব গুণা এক জবর এক জের এক পেশের বামে নুনে বা মিমে তাসদীদ হলে ওয়াজিব গুণা করে পড়তে হয়, একালি পরিমাণ গুনগুন করতে হয়। এবং মিমের গুণা করার সময় মুখ বন্ধ, নুনের গুণা করার সময় মুখ ফাঁকা রেখে করবেন। তো মিমের উপরে দেখুন আবার জবর আছে, এর বামে খালি আলিফ মাদ্দে হরফ, একালি টেনে পড়তে হবে। ফাআম্মা মান, নুন সাকিনের বামে সা, এটা হলো ইকফা গুণা। ইকফা শব্দের অর্থ হলো গুণ করা বা গুণা করা। ইকফা হলো 15টি, তা তা জিম দাল জাল সা সিন শিন সাদ দ ত য ফা কফ কাফ। মান সাকুলাত মা ওয়া, জবরের বাম পাশে খালি আলিফ মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দে তবাই। জিনু, জাই নিচে যে বামে জজমুল আইলা মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দে তবাই। লাস্টের হরফটির নাম হলো হা, এর উপরে উল্টো পেশ রয়েছে, ওয়াকফ করার কারণে হা সাকিন পড়তে হবে। জিনু ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, প্রিয় মুসলিম ভাই বোনেরা 7টি চিহ্নের উপরে ওয়াকফ করে সাকিন পড়তে হয়। এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, খারাজের উল্টো পেশ। তো এখানে উল্টো পেশ রয়েছে, সাকিন বসিয়ে পড়বেন। ফাহুয়া ফি, জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দে তবাই। ঈশা, আইনের নিচে জের বামে সাকিনুল ইয়া, আবার মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দে তবাই। ঈশাতির, তাই নিচে দুই জের বামে তাসদীদুল র, এটাকে ইদগমি বিলা গুণা বলে। ইদগমি বিলা গুণা অর্থ হলো মিলিয়ে গুণা ছাড়া করা হরফ হলো দুইটি, র লাম। নুন সাকিন ও তানবিনের বামে যদি র লাম হরফ আসে তাহলে মিলিয়ে গুণা ছাড়া করতে হয়। ফাহুয়া ফি ঈশাতির র, র এর উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। রাদিয়া, রাদিয়া, লাস্টের হরফটির নাম হলো গোলতা, ওয়াকফ করলে অবশ্যই হা সাকিন করতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা, জবরের বাম পাশে তাসদীদুল মিম ওয়াজিব গুণা, এক আলিফ পরিমাণ গুনগুন করে পড়বেন এবং দুই ঠোঁট বন্ধ রেখে গুণাটা করবেন। ওয়া আম্মা মান, নুন সাকিনের বামে খ, এটা হলো ইজার। ইজার শব্দের অর্থ স্পষ্ট করে বলা। ইজার হরফ হলো 6টি, হামজা হা, আইন হা, গাইন খ। নুন সাকিন ও তানবিনের বামে ইজারের 6টি হরফের কোন একটা হরফ যদি আসে স্পষ্ট করে পড়বেন। তবে নুনে যদি সাকিন পান ওইখানে একটু গুণা গুণা ভাগ করবেন। এটা হলো যে 5টি হরফের উপরে যে সাকিন পাওয়া যায় একটু গুণা গুণা ভাগ, লাম মিম নুন আইন র। ওয়া আম্মা মান খাফফাত মাওয়া, জবরের বাম পাশে খালি আলিফ মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দে তবাই। জি, জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দে তবাই। জিনু, হা, লাস্টের হরফটির নাম হলো হা, হা এর উপরে উল্টো পেশ, ওয়াকফ করার কারণে হা সাকিন পড়তে হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু, পেশের বাম পাশে তাসদীদুল মিম ওয়াজিব গুণা। এক জবর এক জের এক পেশের বামে নুনে অথবা মিমে তাসদীদ থাকলে এক আলিফ পরিমাণ গুনগুন করে গুণা করে পড়তে, এটার নাম হলো ওয়াজিব গুণা। মিমের গুণা করার সময় দুই ঠোঁট বন্ধ রাখবেন, নুনের গুণা করার সময় দুই ঠোঁট ফাঁকা রেখে গুণা করবেন। ফাউম্মুহু, হায়ের উপর উল্টো পেশ, এক আলিফ টেনে পড়বেন। ফাউম্মুহু হা, হায়ের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দে তবাই। ফাউম্মুহু হাউইয়া, লাস্টের হরফটির নাম হলো গোলতা, গোলতা দুই পেশ, ওয়াকফ করার কারণে গোলতাকে হা সাকিন পড়তে হয়। ফাউম্মুহু হাউইয়া ওয়া মা, জবরের বাম পাশে খালি আলিফ মাদ্দে হরফ, এর বামে নকল হামজা, আলিফের উপরে জবর যে পেশ বা 11টি চিহ্ন দিয়ে কোরআন পড়তে হয়, যে কোনো একটি চিহ্ন আলিফের উপরে অথবা নিচে বসলে ওই আলিফকে হামজা বলতে হয়।
মাদের হরফের বামে নকল হামজা, এইখানে এখানে 3 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুনফাসিল। আরে দালের উপরে সাকিন রয়েছে, কলকলা হরফ, কলকলা শব্দের তো পাল্টা আওয়াজ বা নড়াচড়া করা। কলকলা হরফ 5টি, বা জিম দাল ত কফ 5টি থেকে 3টি হরফের কলকলা নিচে যাবে, বা জিম দাল 2টি হরফের কলকলা উপরে যাবে ত কফ। তো এই কলকলা হলো মোট 3 প্রকার: কলকলা আকউই, কলকলা কওয়ি, কলকলা দাইফ। এই কলকলাটির নাম হলো কলকলা দাইফ। রয়ের উপরে খারা জবর এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। ওয়া মা আদরাকা মা, মিমের উপরে জবর বামে খালি আলিফ, মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। মা ওয়া মা আদরাকা মা হিয়া, লাস্টে কামা হিয়া, লাস্টে সাকিন রয়েছে, সাকিনই পড়তে হবে। নারুন, রয়ের উপরে জবর, নুনের উপরে জবর বামে খালি আলিফ, মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। রুন, রয়ের উপরে 2 পেশ, বামে হা, ইজারে হরফ, ইজার শব্দের অর্থ স্পষ্ট করে পড়া। ইজারে হরফ হলো 6টি: হামজা, হা, আইনা, গইন, নুন সাকিন ও তানউইনের মাঝে যে 6টি হরফের কোন একটির উপর স্পষ্ট করে পড়তে হবে। নারুন, হা জবরের বাম পাশে খালি আলিফ, মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়তে হবে। হামিয়া, লাস্টের হরফটির নাম হলো গোলতা। গোলতায় ওয়াকফগুলো কোনো নিয়ম চলে না, হা সাকিন পড়তে হয়। নারুন হামিয়া, নারুন হামিয়া। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, অবশ্যই আপনারা আমার এই পড়াগুলো, আমার এই ভিডিওগুলো আপনারা নিজেরা দেখুন এবং অন্যদিনই মুসলিম ভাই বোনদেরকে শেয়ার করে দেন, যাতে তারাও সমস্ত নিয়ম কারণ জেনে বুঝে শিখে যেন সুন্দর করে যেন কোরআনকে পড়তে পারে, বুঝতে পারে, শিখতে পারে, অন্যদেরকেও যেন শিক্ষা দিতে পারে। এই কাজটা অবশ্যই আপনারা করেন। আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদের জন্য ইহকাল এবং পরকাল আল্লাহ অধিক ভালো করে দিবেন। হে আল্লাহ, যারা আরেকটা অনুরোধ জানাচ্ছি প্রিয় মুসলিম ভাই বোনেরা, যারা মাহাদুর তালিমুল কোরআন নামে যে ইউটিউবে চ্যানেল কোরআন শিখার সাথে যারা নতুন অ্যাক্টিভ হয়েছেন এবং পুরাতন যারা রয়েছেন, সবার উচিত হবে পার্ট 1 থেকে সমস্ত ভিডিওগুলো দেখে আসা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, যে কোনো একটি কাজ আমরা যদি না শিখেই করি, এটা কিন্তু ভুল হবে, সঠিক হবে না। কোরআন শিক্ষা অবশ্যই গুরুত্ব দিতে হবে আপনাকে। কোরআন শিখতে গেলে অনেক ধরনের নিয়ম, অনেক তাজউইদ, অনেক নিয়ম কানুন রয়েছে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, দেখতেই পাচ্ছেন যে আমি সূরাটাকে কিভাবে পড়িয়ে দিলাম, কত নিয়ম কানুন রয়েছে। এগুলো আপনাদের সেই শুরু থেকে যদি দেখে যদি আসেন এই ভিডিওগুলো, তাহলে আপনাদের জন্য আমি আশা করি সহজ হবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, হে আল্লাহ, যারা মাহাদুর তালিমুল কোরআন যে ইউটিউবে চ্যানেল কোরআন শিক্ষার সাথে যারা অ্যাক্টিভ হয়েছে, যারা অ্যাক্টিভ হয়েছে, যারা হয়েছে এবং ভবিষ্যতে যারা হবে, এদের সকলেরই তুমি ইহকাল পরকাল অধিক ভালো করে দাও, আমিন। হে আল্লাহ, যারা অ্যাক্টিভ হয়েছে, এদের তুমি ইহকাল পরকাল ভালো করো, আমিন। যারা ভবিষ্যতে অ্যাক্টিভ হবে, এদেরও তুমি ইহকাল পরকাল অধিক ভালো করে দিও, আমিন। এই বলে আজ আমি এখানেই পড়া শেষ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।